অধিকরণ কারক বিষয়ক আর একটি সূত্র হলো প্রীতি বিশ্বাস স্নেহাদি পাত্র চ। প্রীতি বিশ্বাস স্নেহ প্রভৃতি পাত্রের অধিকরণ কারক হয়। যেমন সময়ী ন বিশ্বাসতি। তাহলে এখানে দেখো এই যে বিশ্বাস রয়েছে, তো এর যে পাত্র, এর যে আধার কোনটা, সেটা হচ্ছে মই, মানে আমাতে। সে আমাকে বিশ্বাস করে না, তাহলে এই বিশ্বাস ক্রিয়ার পাত্র হচ্ছে মই। তাই এখানে অসমত শব্দর সপ্তমীর এক বচন হয়েছে, অর্থাৎ এটা অধিকরণ কারক হয়েছে। সেই রকম স্নেহ ধাতুর প্রয়োগে স্নেহ ধাতুর আধার অধিকরণ কারক হয়। যেমন মাতা পুত্রকে ভালোবাসে, স্নেহ করছে, তাহলে এখানে স্নেহ ধাতুর আধার পুত্র, তাই সেটা অধিকরণ কারক সংজ্ঞা লাভ করেছে। তাহলে এখানে আর একটা জিনিস তুলে ধরা যেতে পারে, দেখো সংস্কৃতে এটা কিরকম হবে, আমি তোমাকে ভালোবাসি। সংস্কৃতে হবে, দেখো ভালোবাসি, তাহলে এখানে স্নেহ ধাতু রয়েছে, আমি মানে হচ্ছে অহম, অহম। আচ্ছা, এবার স্নেহ ধাতু স্নিনঝামি। এবার এই স্নেহ ধাতুর পাত্র, কাকে ভালোবাসি, তোমাকে, যাকে ভালোবাসা হচ্ছে সেটা হচ্ছে পাত্র, তাহলে এটাতে কি হবে, অধিকরণ কারক হবে। আর অধিকরণ কারক হলে সপ্তমী বিভক্তি হবে। তাহলে এই যে তোমাকে, এটা হচ্ছে যুষ্মৎ শব্দ, তাহলে যুষ্মৎ শব্দের সপ্তমীর এক বচন কি হবে, তম তাম তয়া তুভ্যম তত্তব তৈ। তাহলে এখানে হবে তৈ, তাহলে অহম তৈ স্নিনঝামি। এবার তাহলে আমাদের অধিকরণ কারক বিধায়ক দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে আধার অধিকরণম, আর হচ্ছে এই সূত্রটা প্রীতি বিশ্বাস স্নেহাদি পাত্র। এবার বিভক্তি বিধায়ক সূত্র, সপ্তমী বিভক্তি বিধায়ক সূত্র, সপ্তম্যাধিকরণে চ, অর্থাৎ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। যেমন গ্রামে বসতি, এটা আধার অধিকরণম সূত্রানুসারে গ্রাম পদটি অধিকরণ কারক হয়েছে। আর অধিকরণ কারক হলেই সপ্তম্যাধিকরণে চ এই সূত্রানুসারে তাতে সপ্তমী বিভক্তি হবে, তাই এখানে সপ্তমী হয়েছে। স্বগৃহে তিষ্ঠতি, সেই গৃহে থাকে, সপ্তমী হয়েছে। বালক শয্যাংশেতে, বালক বিছানায় শুয়ে আছে। বর্ষাসু বৃষ্টি ভবতি, তাহলে এগুলো সবই অধিকরণ কারক, এবং অধিকরণ কারক হয়েছে বলেই তাতে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট, সপ্তমী বিভক্তি বিধায়ক আর একটি গুরুত্বপূর্ণ সূত্র নিমিত্তাৎ কর্মযোগে। এটি একটি বার্তিক সূত্র। এই সূত্রে কি বলা হয়েছে, এই সূত্রে বলা হয়েছে যে নিমিত্ত বোধক শব্দে সপ্তমী বিভক্তি হবে। এবার আমাদের জানা দরকার এই নিমিত্ত বোধক শব্দটা কি বা নিমিত্তটা কি। যা পাবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে নিমিত্ত বা হেতু বলে। যা পাবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে নিমিত্ত বা হেতু বলে। যেমন এই উদাহরণে দেখো বলছে চর্মণি দীপিনং হন্তি, চামড়ার জন্য চিতাবাঘ হত্যা করে। তাহলে এটা নিমিত্ত কি, এই যে হত্যা করা হচ্ছে, কাকে কি পাওয়ার জন্য হত্যা করা হচ্ছে, চামড়া পাওয়ার জন্য, চামড়া পাওয়ার জন্য হাতিকে হত্যা করা হচ্ছে। তাহলে এই চর্মণ শব্দটা, এই চর্মণ শব্দটা হচ্ছে নিমিত্ত বোধক শব্দ, আর এই শব্দে সপ্তমী বিভক্তি হবে। একই রকম ভাবে দন্তয় হন্তি কুঞ্জরম, দাঁতের জন্য
হাতি হত্যা করা হচ্ছে। তাহলে যে হত্যা করা হচ্ছে কি পাবার জন্য? দাঁতের জন্য। তাহলে দন্তয় পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তবে এখানে তোমাদের বুঝতে হবে, এখানে দন্তয় মানে হচ্ছে এখানে হচ্ছে সপ্তমীর দ্বিবচন রয়েছে, অর্থাৎ দুটি দাঁতের জন্য হাতিকে হত্যা করা হচ্ছে। কেশেষু চমরিং হন্তি, কেশের জন্য অর্থাৎ চুলের জন্য চমরি মৃগকে হত্যা করা হচ্ছে। তাহলে হত্যা করার জন্য, হত্যা কেন করা হচ্ছে? যে কেশের জন্য, তাই এখানে কেশ শব্দে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট সূত্র দেখো, যস্য চ ভাবেন ভাব লক্ষণম। এই সূত্রে বলা হয়েছে একটি কর্তার ক্রিয়ার কালের দ্বারা অপর কর্তার ক্রিয়ার কাল অনুষ্ঠিত হলে পূর্ব কালের ক্রিয়ার কর্তাতে সপ্তমী বিভক্তি হবে। তাহলে এখানে দেখো বলছে সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয়। তাহলে এখানে উদিতে উঠলে এই একটা ক্রিয়া, আর একটা হচ্ছে পদ্ম ফুল ফোটে, প্রকাশতে এই একটা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াটা যদি অনুষ্ঠিত হয়, সূর্য যদি ওঠে তবেই কিন্তু পরের ক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ পদ্ম ফুল ফুটছে। যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা হবে না। তো এই রকম ক্ষেত্রে পূর্ব ক্রিয়ার কর্তাকে, পূর্ব ক্রিয়া কোনটা? উদিতে, এই ক্রিয়ার কর্তা কোনটা? সূর্য, এটাতে সপ্তমী বিভক্তি হবে। একেই বলা হয় ভাবে সপ্তমী। চৌরে গতে কা পন্থা সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি, যে বসন্তের সমাগম হলে কোকিলরা গান করে, তাহলে বসন্তকাল না এলে কোকিল গান করবে না, তাই সপ্তমী হয়েছে। তো এই উদাহরণগুলো দেখবে। নেক্সট সূত্র দেখো, বলছে ষষ্ঠী চ অনাদরে। এই সূত্রের অর্থ অনাদর বোঝালে ষষ্ঠী চ, অনাদর বোঝালে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। কোথায় অনাদর বোঝালে? এই যস্য চ ভাবেন ভাব লক্ষণম, এই সূত্রটির স্থানে যদি অনাদর বোঝায় তাহলে সেটাতে সপ্তমী বা ষষ্ঠী বিভক্তি হয়। দেখো তাহলে রুদতি শিশু বা রুদত শিশু মাতা জগাম, যে কান্নারত শিশুকে উপেক্ষা করে মাতা চলে গেল। তাহলে এখানে এই যে শিশুর কান্নাকে অবজ্ঞা করা হলো, অনাদর করা হলো, উপেক্ষা করা হলো, সেটা উপেক্ষা করে কিন্তু মাতা চলে গেল। তাই এখানে তোমার শিশু পদে শিশু পদে সপ্তমী বিভক্তি হয়েছে। রুদতি পুত্রে মাতা জগাম, যে পুত্র কান্না করছে মাতা চলে গেল। হ্যাঁ, তো এখানে একই রকম ব্যাপার, তাই পুত্রে সপ্তমী বিভক্তি হয়েছে। তবে এসব ক্ষেত্রে ষষ্ঠী সপ্তমী দুটোই হবে। এর আগে এই বিষয়গুলো তোমাদের আলোচনা করা হয়েছে, তাই আর অধিকভাবে আলোচনা করছি না। ষষ্ঠী বিভক্তিতেও রয়েছে এগুলো। তারপরে সূত্র বলেছে, দেখো কি বলেছে, যে সপ্তমী পঞ্চম মৌ কারক মধ্যে, এখানে দুটো পদ রয়েছে সপ্তমী আর পঞ্চমী, দ্বিবচন, তাই হয়েছে নরৌ, অর্থাৎ পঞ্চমৌ। সপ্তমী পঞ্চমৌ কারক মধ্যে, অর্থাৎ দুই ক্রিয়ার মধ্যবর্তী অর্ধবাচক এবং কালবাচক শব্দের উত্তর সপ্তমী এবং পঞ্চমী বিভক্তি হয়। তাহলে দুই ক্রিয়ার মধ্যবর্তী কি থাকতে হবে? পদ পরিমাণ বাচক থাকতে হবে, অর্ধবাচক, আর কালবাচক সময়বাচক শব্দ থাকতে হবে। তো চলো দেখে নেই। অহম ইহ স্থিতা ক্রোশে বা ক্রোশাদ লক্ষং বিদ্ধেদ। তাহলে এখানে দেখো এই যে অয়ম ইহ স্থিতা ক্রোশে বা ক্রোশাদ লক্ষং বিদ্ধেদে, যে ক্রোশ এটা পদ পরিমাণ বাচক শব্দ। তারপরে দেখো অর্ধভুক্তা সদহে, এই যে কাল পরিমাণ বাচক শব্দ, সেখানে সপ্তমী এবং পঞ্চমী বিভক্তি হবে। যতশ্চ নির্ধারণম, এই সূত্রটা তোমাদের পূর্বেই আলোচনা করা হয়েছে, তাই ষষ্ঠীতেই আলোচনা করা হয়েছে, তাই এখন আর বলছি না। সাধু নিপুণাভ্যাম আর্চয়াং সপ্তম প্রতে
প্রশংসা বোঝালে সাধু এবং নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়। বলছে সে ব্যাকরণে নিপুণ, স্বব্যাকরণে নিপুণ, তাহলে নিপুণ শব্দ রয়েছে এবং প্রশংসা বোঝাচ্ছে, তাই সপ্তমী বিভক্তি হয়েছে। অয়ং ছাত্র সাহিত্যে সাধু, এই ছাত্রটি সাহিত্যে ভালো, তাহলে সাধু শব্দ এখানে প্রশংসা বোঝাচ্ছে, তাই সাহিত্যে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট সূত্র বলেছে অধিক যোগে পঞ্চমী চ, অধিক শব্দের যোগে পঞ্চমী এবং সপ্তমী বিভক্তি হয়। দেখো অধিক হরি, তাই অধিক শব্দ যোগে সপ্তমী হয়েছে, আবার এখানে পঞ্চমী হয়েছে। লোকে, লোকাদ বা অধিক হরি। নেক্সট সাধ্য সাধু প্রয়োগে চ, এটি বার্তিক সূত্র। এখানে সাধু এবং অসাধু শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়, এই কথা বলা হয়েছে। দেখো এখানে অসাধু শব্দের যোগে মাতুল পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে আমাদের কারক সম্পূর্ণ হলো। কারক প্রথমা বিভক্তি কর্তৃকারক থেকে শুরু করে অধিকরণ কারক সপ্তমী বিভক্তির সমস্ত সম্পন্ন হলো। পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব অনেক ধরন ভাবে হয়েছে, অর্থাৎ কারক সম্পর্কে আমাদের প্রিপারেশন সম্পূর্ণ হলো। জয় গুরু শম্ভু। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু।